আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, পছন্দ মতো হুর আল্লাহ দিবেন কি আমল করলে, কোন আমল করলে পছন্দ মতো হুর তাকে বেছে নিতে বলবে আল্লাহ খুশি হয়ে। আসুন, মানুষের শরীরে এমন কোনো মানুষ নাই রাগ নাই। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের রাগ জিনিসটা আছে। তো এটা ধৈর্য ধারণ করা, ধৈর্যর ভিতরে থাকা, ধৈর্য ধারণের ক্ষমতা প্রয়োগ করা প্রত্যেকের দ্বারা সম্ভব না, প্রত্যেকে পারেও না। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় ধৈর্য ধারণের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানা যায় যে ধৈর্য ধারণকারীর অনেক পুরস্কার। তো আমরা আসুন আজকের যে হাদিসটা জানবো, পছন্দ মতো হুর আল্লাহ বেছে নিতে বলবেন কি আমল করলে। আসুন হাদিসটা শুনি। সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও, একটা ব্যক্তির রাগ, অত্যাধিক রাগ হয়েছে, প্রয়োগ করার ক্ষমতা আছে, তা সত্ত্বেও সংযত থাকে, রাগকে কন্ট্রোল করে রাখে, সংযত থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সকল সৃষ্টিকুলের মধ্য থেকে ডেকে নেবেন। সুবহানাল্লাহ। সকল সৃষ্টিকুলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নেবেন এবং তাকে হুরদের মধ্য হতে তার পছন্দ মতো যে কোনো একজনকে বেছে নেওয়ার স্বাধীনতা দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি এমন আমল আমরা বুঝতে পারলাম হাদিস থেকে, যে ব্যক্তির রাগ কে ক্ষমতা প্রয়োগ করার সত্ত্বেও সে সংযত রাখে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ডেকে নিয়ে সকল হুরদের মধ্য থেকে তার পছন্দ মতো হুর নেওয়ার স্বাধীনতা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের রাগটাকে সংযত করার, রাগটাকে যাতে আমরা সংযত করতে পারি, এই তৌফিক রব্বুল আলামিন তুমি আমাদেরকে দাও। এই হাদিসের উপর আমল করে আমরা যেন এই প্রাপ্যতে আমরা অংশগ্রহণ করতে পারি। মাবুদ, তুমি আমাদেরকে এই ক্ষমতা দাও। আল্লাহুম্মা আমিন। হাদিসটি আসছে তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ থেকে 4776, আবু দাউদ 4777 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।